আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অলরেডি আমরা আজকে তিনটা ভিডিও শ্যুট করেছি। মূলত দুইটা ভিডিও শ্যুট করেছি, দুইটি ভ্লগ। তবে এই দুটি ভ্লগকে আমরা তিনটা ভ্লগে রূপান্তরিত করব। একটা হচ্ছে আমাদের মাওয়া হাইওয়ে, অর্থাৎ মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাইক রাইডিং। এইটি থাকবে একটি ভ্লগ, যেটা আপনারা এখন দেখছেন। আর পরবর্তীতে আরও দুটি ভ্লগ হবে, সেগুলো আসছে, প্রসেসিংয়ে আছে, অর্থাৎ এডিটিংয়ের পর্যায়ে আমরা আছে, এখনও কাজ চলছে। সো এখন এই ভ্লগটা আপনারা এনজয় করুন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন, বিকজ পরবর্তী দুটি ভ্লগ যেগুলো আসছে, যেসব জায়গায় আমরা গিয়েছি সেগুলো আরও সুন্দর জায়গা। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, বিকজ বারবার মোবাইলে আওয়াজ হচ্ছে। সো এনজয় করুন। এখান থেকেই আমাদের টান বা স্পিড যেটা বলে, বা গতি যাই বলুন, সেটা শুরু হবে। যারা এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যারা বাইক চালান বা চালিয়েছেন বা চালাচ্ছেন, তারা অবশ্যই রাস্তাগুলো চিনেন। সো এখানে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাইকে এটা হচ্ছে আমার প্রথম। এর আগে আমি বাইকে কখনো যাইনি। তবে এখানে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যখন এক্সপ্রেস হাইওয়েতে স্পিডে বা গতিতে চালানো আমরা শুরু করি, তখন হেলমেটের কাঁচটা লাগিয়ে রাখতে হয়। হ্যাঁ, অনেকে করে কি, যে হেলমেটের যে ইটা থাকে, যে বেল্ট থাকে, সেটা একটু টাইট করে মনে করে যে আচ্ছা ঠিক আছে, সেটা টাইট করে পড়লে হয়তো ইটি হবে না, ওইরকম কোনো সমস্যা হবে না। বাট আমি এই জিনিসটা চেষ্টা করে, এবং আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হতাম আসলে, বিকজ আমি এরকম চেষ্টা করেছিলাম। পরে হেলমেটটা পিছের দিকে মানে উড়ে যাচ্ছিল আর কি, যেটা স্বাভাবিকভাবে হয়। তো এই একটা বোকামি আমি করেছিলাম। তো যাই হোক, এটা অবশ্য রাকিব বুঝতে পারিনি, বিকজ রাকিব তো বাইক চালাচ্ছিল, কিন্তু আমি পিছন থেকে এটা পরে সামলে নিয়েছিলাম। তো এই একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ইয়েস, এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যে বাইক চালানো, বাইক রাইডিংয়ের যে মজা, সেটা আসলেই একটা অন্য ধরনের মজা ছিল। বিকজ আমি, যেহেতু এটা আমার জন্য প্রথমবার, বাট রাকিব এর আগেও বেশ কয়েকবার গিয়েছিল। আর ইনশাআল্লাহ এরপরে আমরা আরও কয়েকবার যাব। এর পূর্বে অবশ্য আমরা গিয়েছিলাম 300 ফিটে বাইক চালিয়েছিলাম, সেখানেও বেশি স্পিড আমরা বাইক টেনেছিলাম। সো সেটা অবশ্য আশা করি সেই ভিডিওটা দেখেছেন। সো এটা একটা অন্য ধরনের মজা। বাট ইয়াস, এরকম যেই করুন অবশ্যই সেফটির সাথে করবেন, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, চতুর্দিকে লক্ষ্য রেখে করবেন। সো এই আমাদের গতি এখন যেমনটা দেখতে পাচ্ছেন 100-র উপরে আছে। তো এই গতিতে এইখানে একটা অভিজ্ঞতা শেয়ার করবো। সেটা হচ্ছে, অনেকটা সময় যাবত এই গতিতে টানার পরে, স্পিডে চালানোর পরে, যখন বাইকের স্পিড থামানো হয়, তো তখন আমি অনুভব করছিলাম যে আমার পা তার জায়গায় নেই। ঠিক আছে, এরকম একটা অবস্থা, যে মানে বাতাসে পায়জামায় পাঞ্জাবি এটা তো পিছনের দিকে টানছিল, পিছনের দিকে উঠছিল, যার কারণে পরবর্তী মনে হচ্ছে যে আমার পা আমার সাথে নেই। এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। অনেকটা সময় যাবৎ এই স্পিডে টানা, যেহেতু রাস্তাঘাট ফাঁকা। তার থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের পাশ দিয়ে এর থেকে স্পিডে আমাদেরকে অনেকগুলো গাড়ি অতিক্রম করেছে। কমপক্ষে 2 থেকে 3টে গাড়ি হবে যারা এর থেকে স্পিডে অতিক্রম করেছে, যার ফলে বুঝলাম যে আমরা 105-এ টানি, অনেকে এইখানে 110-15-তেও টানে। হ্যাঁ,
সো আমাদের আজকের এই বাইক ব্লগটা এখানেই এন্ড করছি, এবং আশা করছি যে সামনের পরবর্তী যে দুটো ব্লগ আসবে সেগুলো এই ব্লগের সাথেই রিলেটেড, কারণ আমরা যেখানে যাচ্ছি সেই যে জায়গাগুলোতে যাব সেগুলোই এই ব্লগ পরবর্তী 2 ব্লগে বা 3 ব্লগে আপলোড হবে। সো স্টে টিউন, স্টে উইথ আস এবং এনজয় করুন।